আমরা যখন প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে যাই, তখন আমাদের মনে হয় এই মহাবিশ্ব বুঝি শুধু আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে। বাস্তবতা হলো, আপনার কষ্ট আপনার শত্রু দেওয়া কোনো অভিশাপ নয়, বরং এটি আপনার আত্মার একটি বিবর্তন। আপনি এখন যে অবস্থায় আছেন তাকে বলা হয় দ্য ভয়েড বা শূন্যতা। এই শূন্যতাই হলো সৃষ্টির শুরু। বাস্তবতা কোনো রূপকথা নয়। পৃথিবী আপনাকে লাল কার্পেটে স্বাগতও জানাবে না। প্রকৃতি বড় কঠোর। সে কেবল তাকে টিকিয়ে রাখে যে প্রতিকূলতাকে সইতে পারে। আপনি আজ যে ভেঙে পড়েছেন, এই ভেঙে পড়াটা জরুরি। কারণ এটি পুরনো ঝরাজীর্ণ দালান ভেঙে না ফেললে সেখানে আধুনিক অট্টালিকা গড়া সম্ভব নয়। আপনার ভেতরের পুরনো দুর্বল এবং আবেগপ্রবণ সত্তাটি আজ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, যাতে একটি শক্তিশালী, বাস্তববাদী এবং অজয় আপনি জন্ম নিতে পারেন। অনেকেই আপনাকে বলবে সব ঠিক হয়ে যাবে, আমি তা বলবো না। বাস্তবতা, কিছু জিনিস হয়তো কখনোই ঠিক হবে না, কিছু মানুষ আর ফিরবে না, কিছু সুযোগ হয়তো চিরতরে হারিয়ে গেছে। কিন্তু তাতে কি আপনার জীবন থেমে যাবে? সিংহের দিকে তাকালে আপনি কি দেখেন? সে যখন ক্ষুধার্ত থাকে, যখন সে আহত হয়, সে কি গুহায় বসে বিলাপ করে? না, সে তার ক্ষত চাটতে চাটতে পরবর্তী শিকারের পরিকল্পনা করে। আপনাকেও একজন শিকারী ওরিয়র মাইন্ডসেট হতে হবে। আপনার কষ্টকে আপনার শিকল না বানিয়ে তাকে আপনার তরবারি বানান। মানুষ আপনাকে আঘাত করেছে, সেই আঘাতকে জেদে রূপান্তর করুন। ভাগ্য আপনাকে ঠকিয়েছে, সেই বঞ্চনাকে সফলতার সিঁড়ি বানান। মানুষ সামাজিক জীব, কিন্তু জীবনের বড় যুদ্ধগুলো একাই লড়তে হয়। যখন পকেটে টাকা থাকে না, যখন প্রিয়জন হাত ছেড়ে দেয়, তখন সেই নিস্তব্ধতা তৈরি হয়, সেটা আসলে আশীর্বাদ। এই নিস্তব্ধতায় আপনি প্রথমবার নিজের আসল কণ্ঠস্বর শুনতে পাবেন। আপনার চারপাশের ভিড় যখন কমে যায়, তখন বুঝবেন মহাবিশ্ব আপনাকে একান্ত কিছু শেখাতে চাইছে। বাস্তবতা হলো, যার পাশে কেউ নেই তার সামনে পুরো পৃথিবী পড়ে আছে জয় করার জন্য। আপনার হারানোর কিছু নেই মানেই হলো আপনার পাওয়ার সম্ভাবনা অসীম। ভয় পাওয়ার কি আছে? যে মাটিতে পড়ে আছে তার নিচে পড়ে যাওয়ার ভয় নেই। তার কাজ এখন শুধু উপরে ওঠা। না, ধৈর্য মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। ধৈর্য হলো কষ্টের উত্তাপের মধ্যে নিজের চরিত্রকে সঠিক রাখা। লোহাকে যখন কামার পেটায়, লোহা কিন্তু তখন কাঁদে না। সে আঘাত সহ্য করে একটি নির্দিষ্ট আকার ধারণ করে। আপনি এখন কামারের হাতুড়ির নিচে আছেন। প্রতিটি আঘাত আপনাকে একটি ধারালো ব্যক্তিত্বে পরিণত করছে। নিচের উপর থেকে বিশ্বাস হারাবেন না। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, তবে পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে যাওয়ার লাইসেন্স পেয়ে যাবে। আপনি আজ একা কাঁদছেন, কাঁদুন, কিন্তু মনে রাখবেন, এই চোখের জল যেন আপনার আত্মবিশ্বাসকে ধুয়ে না ফেলে, বরং আপনার দৃষ্টিকে আরো পরিষ্কার করে দেয়। পৃথিবী আপনার চোখের জলের দাম দেবে না, পৃথিবী দাম দেবে আপনার ঘামের। মানুষ যখন কষ্টে থাকে, তখন সে আবেগের সমুদ্রে হাবুডুবু খায়। সে ভাবে, কেন আমার সাথেই এমন হলো? কিন্তু বাস্তবতা আপনার কান্নার পরোয়া করে না। আপনি বিছানায় শুয়ে কাঁদলে আপনার বিল পরিশোধ হবে না, আপনার হারানোর সম্মান ফিরে আসবে না, কিংবা যারা আপনাকে অবহেলা করেছে তারা অনুতপ্ত হবে না। শক্তির আসল উৎস হলো নিস্পৃহতা। যেদিন আপনি আবেগ দিয়ে নয়, বরং চুক্তি দিয়ে জীবনকে দেখতে শুরু করবেন, সেদিন থেকে আপনার আসল জয় শুরু হবে। মনে রাখবেন, জাহাজ জলের উপর চললে ডোবে না। জাহাজ তখনই ডোবে যখন জল তার ভেতরে ঢুকে যায়। তেমনি বাইরের কষ্ট যতক্ষণ আপনার মনের ভেতরে ঢুকতে না পারছে, ততক্ষণ আপনি অপরাজয়। হয়তো কেউ আপনাকে প্রত্যাখ্যান করেছে, হয়তো সমাজ আপনাকে ব্যর্থ বলেছে। এই প্রত্যাখ্যানগুলো হলো আপনার জীবনের সবচেয়ে দামি উপহার। যারা আপনাকে পারবে না বলেছে, তারা আসলে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বাস্তবতা হলো, পৃথিবীর সফলতম মানুষগুলো তাদের জীবনে বড় বড় অর্জনগুলো করেছে স্রেফ কাউকে ভুল প্রমাণ করার জন্য। আপনার ভেতরে সেই অপ্রমাণিত মানুষটিকে মরতে দেবেন না।
সেই অপমানকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। যখন আপনার হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে তখন সেই মানুষগুলো চেহারা মনে করুন যারা আপনার পরাজয় দেখার অপেক্ষায় বসে আছে। তাদের সেই তৃপ্তিতা দেবেন না। আপনার সফলতা হবে তাদের জন্য সবচেয়ে বড় চর। কষ্টের সময় মানুষের সবচেয়ে বড় শত্রু হলো অলস মস্তিষ্ক। আপনি যত বেশি বসে ভাববেন আপনার কষ্ট তত বড় পাহাড় হয়ে আপনাকে চেপে ধরবে। বাস্তব জগতের নিয়ম হলো মুভমেন্ট ক্রিয়েটস মোমেন্টাম। ছোট ছোট কাজ করুন। আজ কেবল নিজের ঘরটা গোছান, আজ কেবল 1 ঘন্টা নিজের দক্ষতার উপর কাজ করুন। কাজ আপনাকে বর্তমান সময়ে আটকে রাখবে, অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। জীবন আপনাকে লেবু দিয়েছে সেটা নিয়ে কাঁদবেন না, বরং সেটা নিয়ে শরবত বানিয়ে বিক্রি করার মানসিকতা তৈরি করুন। এটাই হলো রূঢ় বাস্তবতার টিকে থাকার লড়াই। সবচেয়ে বড় ভুল আমরা যা করি তা হলো আমরা অন্যের নেতৃত্বে নিজের ওজন মাপি। কেউ আপনাকে পাত্তা দিল না মানেই আপনি মূল্যহীন নন। একটি সোনার টুকরো নর্দমায় পড়লেও তার দাম কমে না। আপনার বর্তমান পরিস্থিতি আপনার পরিচয় নয়। আপনার পরিচয় হলো সেই আগুন যা শত ঝড়ের মধ্যেও জ্বলছে। মানুষ আপনাকে বিচার করবে আপনার অবস্থা দেখে, কিন্তু আপনাকে নিজেকে বিচার করতে হবে আপনার সম্ভাবনা দেখে। বাস্তববাদী হন, কারো দয়া বা করুণার আশায় বসে থাকবেন না। কেউ আপনাকে উদ্ধার করতে আসবে না, আপনার উদ্ধারকর্তা কেবল আপনি নিজেই। কষ্টে থাকা অবস্থায় মানুষ অনেক কথা বলতে চায়, নিজের সাফাই গাইতে চায়, কিন্তু মনে রাখবেন সিংহ যখন শিকার করে তখন গর্জন করে না। আপনার পরিকল্পনা কাউকে জানাবেন না। আপনার কষ্টগুলোকে মনের সিন্ধুতে বন্দি করে রাখুন এবং সেই শক্তিকে কাজে লাগান। অন্ধকার ঘরে একা কঠোর পরিশ্রম করুন। আপনার সাফল্য যখন ডঙ্গা বাজিয়ে আসবে তখন পৃথিবী এমনিতেই জেনে যাবে আপনি কিসের ভেতর দিয়ে গেছেন। যাকে একবার চুরমার করে ভেঙে ফেলা হয়েছে এবং যে আবার নিজেকে জোড়া লাগাতে পেরেছে তাকে এই পৃথিবীর আর কোনো শক্তি দ্বিতীয়বার ভাঙতে পারে না। বাস্তবতা হলো আপনি এখন আর সেই আগের মানুষটি নেই। আপনার ভেতরে এখন এক ধরনের স্থিতপ্রজ্ঞতা জন্মেছে। আপনি বুঝে গেছেন যে সুখ এবং দুঃখ আসলে একই মুদ্রার এপিঠ ও পিঠ। আজ যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে, কাল যে সম্পদ আপনার হাতছাড়া হয়েছে তা আসলে আপনার জীবনে একটি অধ্যায় মাত্র, পুরো বই নয়। আপনি এখন সেই লেখকের মতো যিনি নিজের জীবনের গল্প নিজেই লিখেছেন। সবচেয়ে বড় ভুল মানুষ যা করে তা হলো কষ্টের কারণগুলোর উপর ঘৃণা পুষে রাখা। মনে রাখবেন, ঘৃণা পোষণ করা মানে হলো অন্য কাউকে মারার জন্য নিজে বিষপান করা। বাস্তবতা হলো যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দেওয়া আপনার দুর্বলতা নয়, বরং আপনার শ্রেষ্ঠত্ব। তবে এই ক্ষমা তাদের জন্য নয়, বরং আপনার নিজের শান্তির জন্য। আপনি যখন কাউকে মন থেকে মুছে ফেলবেন বা পরিস্থিতির ওপর থেকে রাগ সরিয়ে নেবেন তখন আপনি প্রকৃত অর্থে স্বাধীন হবেন। আপনার জীবনের নিয়ন্ত্রণ তখন আর অন্য কারো হাতে থাকবে না। আপনি এখন নিজের সাম্রাজ্যের রাজা। বাস্তব পৃথিবী কোনো রেস নয় যে আপনাকে সব সময় প্রথম হতেই হবে। আসল বিজয় হলো যতবার আপনি আছড়ে পড়বেন ততবার ধুলো ঝেড়ে উঠে দাঁড়ানো। পৃথিবী তাকেই ভয় পায় যাকে থামানো যায় না। আপনার ভেতরে কণ্ঠস্বরকে আজ এই কথাটি বলতে দিন, হে জগৎ, তুমি আমাকে যতবার ইচ্ছে ভাঙতে পারো, আমি ততবারই আরো সুন্দরভাবে গড়ে উঠব। তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে পারো, কিন্তু আমার লড়াকু মানসিকতা কেড়ে নেওয়ার ক্ষমতা তোমার নেই। এই যে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা, এটাই হলো আপনার জীবনের সার্থকতা। আপনার কষ্টগুলো ছিল আপনার দীক্ষা, আর আজ আপনি সেই দীক্ষায় উত্তীর্ণ। মানুষ মরণশীল, কিন্তু তার কাজ এবং তার ধৈর্য মানুষের মনের দাগ কেটে যায়। আপনার এই লড়াই একদিন অন্য কোনো ভেঙে পড়া মানুষের অনুপ্রেরণা হবে। মানুষ গল্প শুনবে কিভাবে একজন ব্যক্তি শূন্য থেকে প্রচণ্ড হাহাকারের বুক চিরে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। এখন আপনার কাজ হলো নিজের উপর ফোকাস করা। নিজের শরীরকে মসজিদের মতো যত্ন করুন। নিজের মস্তিষ্ককে তথ্যর চেয়ে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করুন।
আপনার চারপাশের পরিবেশকে পজিটিভ শক্তিতে ভরিয়ে দিন। সূর্য প্রতিদিন ডুবে যায়, কিন্তু সে কি আর হার মানে? না, সে পরদিন ভোরে আবার দ্বিগুণ তেজ দিয়ে উদিত হয়। আপনার জীবনটাও ঠিক তেমনই। অন্ধকার কেটে গেছে, ভোরের আলো ফুটেছে, এখন সময় আপনার তেজে জগৎকে আলোকিত করার। বাস্তবতা নিষ্ঠুর হতে পারে, কিন্তু আপনি তার চেয়ে বেশি মহৎ। আপনি যখন এই লেখাটি শেষ করছেন তখন দীর্ঘ একটা শ্বাস নিন। অনুভব করুন আপনার ফুসফুসে যে বাতাস যাচ্ছে তা বিজয়ের বাতাস। আপনি বেঁচে আছেন, আপনি লড়াই করছেন এবং আপনি জিতবেন। আকাশ আপনার সীমাবদ্ধতা নয়, আকাশ কেবল আপনার শুরু। অতীতকে কবর দিন, বর্তমানকে আলিঙ্গন করুন এবং ভবিষ্যৎকে হাতের মুঠোয় নিন। আপনি যতটা ভেবেছেন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আপনি। হ্যাঁ, তাই নিজের উপর কাজ করুন এবং কখনো ধৈর্য হারা হবেন না। অবশ্যই আপনি পারবেন। হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন যদি ভেঙে না পড়েন। আর আপনাকে শক্ত থাকতে হবে আপনার বিজয় অর্জন করার জন্য।